Hello everybody, welcome to my channel. আজ আলোচনার মধ্যে থাকছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস আর কাট অফ। সবকিছু হয়ে গেছে, এখন শুধু ফলের অপেক্ষা। চারিদিক থেকে আমাদের যে দুঃসংবাদ, সেটা হলো এখন বন্যা, ওয়েস্ট বেঙ্গলে অভয়া, প্রতিবেশী দেশ বাংলাদেশ, এসবের মাঝখানেও কি যারা বেকার রয়েছে, পরীক্ষা দিয়েছিল জেআরবিটি গ্রুপ ডি, তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে পরীক্ষা তো দিলাম, রেজাল্ট কবে দেবে? তো এইসব প্রশ্নের যে উত্তর, সেটার জন্যই আমি এখন হাজির হয়েছি তোমাদের সামনে। আর তাছাড়া রয়েছে আরো একটা বড় প্রশ্ন, যে কত পেলে, কত কাট অফ উঠতে পারে আমাদের চাকরিটা হবে। তাহলে পুরো ভিডিওটা দেখো, কোনোটা স্কিপ না করে, কারণ একদম শেষের দিকে আমি একটা অ্যানালাইটিক্যাল প্রেজেন্টেশন তোমাদেরকে দেব। আজকে কিন্তু কোনো রিটেন প্রেজেন্টেশন আমি দিতে পারছি না, কারণ আমি সরাসরি সময়ের অভাবে এটা পোস্ট করে দিচ্ছি। এখন হলো যে টোটাল নাম্বার অফ পোস্টস 2500, তাহলে 2500 যারা পোস্ট আর কি, আমি শুধু এখন জেনারেলের ব্যাপারটা নিয়ে একটু এগিয়ে যাই, তারপরে আমি এসটি এবং এইচসিদের কথাও বলে দেব। তো জেনারেলের মধ্যে ধরো 1300, আমি রাফলি হিসাব করে বলছি, যে পুরোপুরি প্রিসাইজ না, তাহলে 1300 পোস্ট জেনারেলের জন্য রয়েছে। তারপরে সিলেক্টেড ক্যান্ডিডেটস 1:6 যদি তুমি ধরে নাও, তাহলে 7800 যারা ক্যান্ডিডেটস রয়েছে জেনারেলের, ওরা সিলেক্টেড হয়েছে। এখন টোটাল মার্কস তোমরা জানো, সেটা হলো 85 মার্কস রিটেন, আর ভাইভাতে থাকছে 15 মার্কস 15। তো সব মিলিয়ে 100 এর বেসিসে তোমাদের সিলেকশন নেওয়া হবে। এখন সবচেয়ে বড় কথা হলো কিভাবে 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 আমরা ক্যালকুলেশন করি, সেটাও তোমাদের বলে দেব। তার আগে তোমরা যারা নোট ডাউন করে রাখতে চাও ব্যাপারগুলি, তাহলে তোমরা পেন অ্যান্ড পেপারস নিয়ে বসতে পারো। এখন দেখো, যেটা আমি বলেছিলাম যে 7800 ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, 1300 জেনারেল পোস্টের জন্য জেআরবিটি গ্রুপ ডি ভাইবা। তা এখন জেআরবিটি গ্রুপ ডি ভাইবা দেবে 7800 জেনারেল ক্যান্ডিডেটস। আচ্ছা, এখন দেখো যে ব্যাপারটা হয়েছে, যারা অনেকে কি করেছে, একটা আনসার্টেনিটিতে ভুগে, অনিশ্চয়তাতে ভুগে পরীক্ষা দিয়ে বসে, যে আচ্ছা ঠিক আছে গ্রুপ ডি ডাউন না হয় ট্রাই করলাম। তো এরকম 400 ক্যান্ডিডেটকে আমি ধরে নিলাম যারা ভাইভাতে বসবেই না, ওরা সিলেক্টেড হয়েছে বাট দে আর নট সিটিং ফর ভাইভা। তাহলে এই ধরনের পরীক্ষা ওরা দেয়নি। 4 জন ধরো ভাইভাতে টিকেছে, কিন্তু এটা কতজন ভাইভা দেয়নি সেটা আমাদের এখন জেনেও লাভ হবে না। কিন্তু ভাইভা দিয়ে টিকেছে এরকম 400 জন, ধরো ওরা চাকরি করবে না, এখন পেলেও তারা করবে না, এরকম আমি 400 জন ধরে নিলাম। আচ্ছা, এবার 400 থেকে তাহলে তুমি আরো 100 ধরে নাও, 500। কিভাবে 100 ধরলাম দেখো, 400 আমরা রাফ হিসাবে ধরতে পারি যে যখন রেজাল্ট আউট হয়েছে, আউট থেকে আরম্ভ করে তোমার এখন পর্যন্ত অনেকে ভালো ভালো পোস্টে চাকরি পেয়ে গেছে। তো চাকরি পেয়ে গেছে, এখন জেআরবিটির যে গ্রুপ ডিটা, ওরা হয়তো নাও আসতে পারে। তাহলে আমি আরো 100 বাড়িয়ে মোট 500 করে দিলাম সংখ্যাটাকে। তাহলে 500 করলে তাহলে দেখো কজন হলো, 7300। তাহলে 7300 ক্যান্ডিডেট এখনো চাকরির আশায় বসে আছে, যে ওরা জেআরবিটি গ্রুপ ডি পোস্টের জন্য চাকরি করবে, আশায় বসে আছে কবে রেজাল্ট আউট হবে, কাট অফ কি হবে সেই। তাহলে এই 7300 জনকে আমি বলছি যে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো কিভাবে কি হতে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো 7300-র মধ্যে তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করে নিতে পারো। আমি বলছি দেখো 85 এর মধ্যে
85 এর মধ্যে 70 পেয়েছে বা 70 থেকে বেশি পেয়েছে, এই ধরনের ক্যান্ডিডেটের সংখ্যা আমি ধরে নিলাম 100। তো 100 জন ক্যান্ডিডেট, ওরা অবশ্যই চাকরি পাবে, কিন্তু ওরা চাকরির জন্য আসবেই না, করবে না ওরা চাকরি, তাহলে 100কে বাদ দিয়ে দাও। এবার হলো 65 অনওয়ার্ড, 65 থেকে 70 পর্যন্ত ধরো 400 ক্যান্ডিডেট এরকম নাম্বারটা পেয়েছে। তো 400 ক্যান্ডিডেটের মধ্যে আমি 200কে ছেড়ে দিলাম, 200 চাকরি করবে না, তাহলে করলো কতজন? করলো হলো 200 জন। ঠিক আছে, তাহলে 65 এর মধ্যে 65 অনওয়ার্ডস মানে 65 অ্যাভাব যারা পেয়েছে আর কি, এর মধ্যে 200 জনকে আমরা চাকরি দিয়ে দিতে হবেই, কারণ ওরা চাকরি পাবেই এবং ওরা করবেও 200 জন। আচ্ছা, এখন আর রইল কি 60 প্লাস, 60 থেকে বেশি পেয়েছে এমন ধরনের ক্যান্ডিডেট সংখ্যা আমি ধরে নিলাম 800। 800 জন ক্যান্ডিডেট পেয়েছে, যেই সিলেক্টেড হয়েছে তোমার মোট 7300, এর মধ্যে 800 জনকে আমি ধরে নিলাম যে ওরা 60 থেকে 65 এর মধ্যে মার্কস পেয়েছে। তাহলে ওদের মধ্যেও তোমার ধরে নিলাম যে 100 জন ওরা চাকরি করবে না, তো 700। তো 700 জনের মধ্যে ধরো 600 জনকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে 65 এর মধ্যে যারা পেয়েছে, 65 এর উপরে যারা পেয়েছে ওদের থেকে 200, 60-র উপরে যারা পেয়েছে ওদের থেকে কয়জন নিয়ে নিলাম? 600। 6 আর 2 কত? 800 হয়ে গেল। আচ্ছা, এবার হলো 55-এ চলে আসো। 55 প্লাস 55 থেকে 60 এর মধ্যে ধরো পেয়েছে হলো 1500 জন, 1500 ক্যান্ডিডেটস। তো এর মধ্যে তোমার ধরো ওরা 1500 ক্যান্ডিডেটস এর মধ্যে, তাহলে চাকরি পাবে কতজন? 350। তাহলে 350 জনকে তোমরা না 600, 4 2 600, না এখানে তোমার 450, আরো 450 জনকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। ভালো করে লক্ষ্য রাখো যে তোমার 55 থেকে 60 এর মধ্যে পেয়েছে এরকম চাকরি প্রার্থীর সংখ্যা হবে কত? 450। কিন্তু দাবিদার কতজন? দাবিদার হলো 1500 ক্যান্ডিডেটস। তো এদের মধ্যে আমরা চাকরিটাকে কয়জনকে দেব? 450 জনকে। তাহলে তো 1500-র মধ্যে 450 জন যদি চলে যায় তাহলে কত হবে? আরো তোমার 1050 জন। 450 জন যদি হয়, আরো 1050 জন লোক চাকরি পাচ্ছে না, তারা 55 এর উপরে পেয়েও। আবার দেখো 50 যে পাওয়া ক্যান্ডিডেট আর কি, এদের মাঝখান থেকেও 50 থেকে 55 এর মধ্যে 50 জন পেয়ে যাবে। তাহলে সব মিলিয়ে আমাদের একটা হিসাব হয়ে গেল যে তোমার 1300 যে ক্যান্ডিডেট, 1300 ক্যান্ডিডেটের মধ্যে এইভাবে তোমরা চাকরি পাচ্ছে। তাহলে একটা পুরোটা আমি আবার বলে দিতে পারছি, দেখো তোমার 65 অনওয়ার্ডস বা 65 এর থেকে বেশি পেয়েছে এই ধরনের ক্যান্ডিডেট হলো 200, ওরা চাকরি নেবে। তারপরে 60 থেকে বেশি পেয়েছে এই ধরনের ক্যান্ডিডেট হবে 600, 55 থেকে বেশি পেয়েছে এই ধরনের ক্যান্ডিডেট হবে 450, 50 থেকে বেশি পেয়েছে এই ধরনের ক্যান্ডিডেট 50 থেকে 55 এই ধরনের ক্যান্ডিডেট 50 জন। তাহলে তোমরা ধরে নিতে পারো যে 50 পেয়েও কিন্তু সবাই চাকরি পাবে না, 50 পেয়েও কতজন? 50 জন চাকরি পাবে। আর যারা 50 নিচে পেয়েছ তাদের আশাটা আমি খুব একটা দেখি না। এবং ভিডিওটি দেখার সময় এবং দেখার পরেও তোমরা কি মানসিক অবস্থা ঠিক রাখবে, কারণ এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক ক্যালকুলেশন। এবার প্রশ্ন করতে পারো যে 50 পেয়ে চাকরি পেলো কিন্তু 55 পেয়ে কেন পেলো না? ভাইবার যে 15 মার্কস 15 নাম্বার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো একটা ক্যান্ডিডেট 55 পেয়েছে রিটেনে, তাহলে সে ভাইভাতে পেলো 5 মার্কস, তাহলে 55 আর 5 মিলিয়ে কত হলো? 60। আচ্ছা, এবার আরো একটা ক্যান্ডিডেট দেখো, সে ধরো 50 মার্কস পেয়েছে, রিটেনে কত পেয়েছে? 50। তাহলে ও ভাইভাতে 15-র মধ্যে 12 পেয়েছে, 12। তাহলে 50 প্লাস 12 কত হলো? 62। তো যে ছেলেটা 55 পেয়েছে ও ভাইবা টাইবা মিলিয়ে কত পেলো? 60। আর যে ছেলেটা 50 পেয়েছে ও ভাইবা মিলিয়ে কত পেলো? 62। তাহলে চাকরিটা কার হবে? যে 62 পেয়েছে, অর্থাৎ 50 রিটেনে পেয়েও এখানে চাকরি হয়ে যাচ্ছে, এই ধরনের একটা চান্স থেকে যাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা কি কনক্লুড করতে পারি? We can come to the conclusion that
লেস দেন 50 আই ফাইন্ড নো চান্স। লেস দেন 50 যারা পেয়েছ তারা এখন অন্যান্য কার্যক্রমে এবং কোনো সামনে যদি চাকরি বাকরি আসে সেটাতে মনোযোগ দিতে পারো। তবে যারা চাকরি অ্যাসপিরেন্ট আর কি, তারা কি চাকরির জন্য কি পড়বে, কিভাবে পড়বে, তারপরে কবে আদৌ এই ত্রিপুরা গভর্নমেন্টের চাকরি হবে, কি পরিমাণ হবে, এগুলি সব নিয়ে আমি পরবর্তী সময়ে আরো একটা ভিডিও তোমাদের পোস্ট করব। তার আগে যারা এসসি এসটি রয়েছে আর কি, তাদেরও আমি বলে দিচ্ছি যে এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 50 হলো জেনারেলের ধরো 50 নিচে চাকরি হবে না। আর যারা এসসি রয়েছে ওদেরও 45 এর নিচে চাকরি হওয়ার চান্স খুবই কম। আর যারা এসসি রয়েছে তাদের সুখবর হলো তোমাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু খুব একটা সুখবর আমি বলতে পারছি না, আবার দুঃসংবাদও না। কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেট রয়েছে এসটিদের এটা কমে যাবে, এটা 40 নামবে, এর বেশি নামবে না, কারণ ওদের মধ্যেও কিন্তু বেশ ভালো ক্যান্ডিডেট রয়েছে। তাহলে এসটি 40 কাট অফ আমি ধরে নিলাম, তারপরে এসসি দের জন্য 45 কাট অফ, আর জেনারেলের হলো 50। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।